রোগীর স্বজনদের সাথে হট্টগোলের সময় শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ইন্টার্ন চিকিৎসকরা। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন মেহেরুল সুজন। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা সেবায় কি ধরনের প্রভাব পড়ছে একটু জানতে চাই। লোপা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে গতকাল রাত্রে একটি শিশুর মৃত্যুর পর মূলত রোগীর যারা স্বজন তাদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের হট্টগোল হয় এবং ইন্টার্ন চিকিৎসকরা যেটি দাবি করছেন, তারা যেটি বলছেন যে এই হট্টগোলের সময় তাদের বেশ কয়েকজন সহকর্মীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে এবং এরই প্রতিবাদে আজকে কিন্তু সকাল 9টা থেকে তারা প্রথমে জরুরি বিভাগ যেটি রয়েছে এই হাসপাতালে সেখানে তারা অবস্থান গ্রহণ করেন এবং সকাল 9টা থেকে কিন্তু তারা মূলত কর্মবিরতি শুরু করেছেন এবং চিকিৎসকরা এখন পর্যন্ত যেটি বলছেন, তাদের বক্তব্য হচ্ছে যে তাদের এই বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত আসলে তারা কর্মবিরতিতে থাকবেন এবং রাত 9টা পর্যন্ত তাদের এই কর্মবিরতিতে থাকার কিন্তু কথা রয়েছে। আমি লোপা একটু কথা বলতে চাই ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন, এই হাসপাতালের ইডা যেটিকে বলা হয়, সেই ইন্টার্নদের যিনি ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার নিয়ামুল, তার সঙ্গে একটু কথা বলতে চাই। নিয়ামুল, আসলে এমন কি ঘটলো যে কারণে আপনাদেরকে রোগীদের সেবা বন্ধ রেখে আসলে কর্মসূচি করতে হচ্ছে, কি হয়েছিল আসলে? প্রথমত আমরা আমাদের হসপিটালে কোনো সেবা বন্ধ রাখি না। এখানে শুধুমাত্র ইন্টার্নরা একটা মানববন্ধন কর্মসূচি এখানে রাখা হয়েছে। তার বেসিসে, কিসের বেসিসে, এটা আমি একটু ছোট করে যদি আপনাকে বলি। আমাদের গতদিন পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সন্ধ্যা 7টার দিকে। এখানে একটা রোগী ভর্তি ছিল, উনি গত 1 মাস আগে আমাদের ঢাকাতে পেডিয়াট্রিক্স আইসিইউতে ভর্তি ছিল। ওখানে চিকিৎসাটা ইনকমপ্লিট রেখে আমাদের এখানে চলে আসছে। এরপরে যখন বগুড়াতে থাকার পরে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায়, উনি গত 2 দিন আগে আমাদের এখানে এসে ভর্তি হয়। আমরা যখন অ্যাসেসমেন্ট করি, আমরা অ্যাসেসমেন্ট করার পরে জানতে পারি উনি আগে আইসিইউতে ছিল, পেডিয়াট্রিক্স আইসিইউতে। বাট পরবর্তীতে আমরা ওনাকে কাউন্সিলিং করি যে আমরা এখানে আপনার চিকিৎসা হবে না, কারণ আমাদের এখানে পেডিয়াট্রিক্স আইসিইউ নাই, আপনারা ঢাকায় নিয়ে যান, রোগীর অবস্থা খুবই খারাপ। কিন্তু ওনারা কিছুতেই যাবে না। পরবর্তীতে রোগীর অবস্থা যখন আস্তে আস্তে খারাপের দিকে গেল, তখন আমরা গত সন্ধ্যা 7টার দিকে আমাদের যে মিড লেভেল ডক্টর ছিল উনিরা অ্যাটেন্ড করেছে এবং যা যা একটা প্রাইমারিলি ট্রিটমেন্ট পাবে ও সব কিছু করা হয়েছে। কিন্তু এরপরে রোগীর লোক যখন বাচ্চাটা মারা যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে, রোগীর লোকজন এসে আমাদের ইন্টার্নকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয় এবং একই সাথে এটা চার্জ করে যে ওখানে কোনো ডাক্তার যায় নাই, যেটা একদম সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কাহিনী। কেননা কারণ ওখানে অলরেডি যারা রোগীর অ্যাটেন্ডেন্ট আছে অন্যরা, তারা বারবার বলতেছিল আপনাদের তো রোগীকে ডক্টর দেখছে এবং ওরা এটাও স্বীকার করছে। আমরা যখন পরিচালক স্যারের রুমে ছিলাম তখন ওরা স্বীকার করেছে যে ওখানে ওনাদের ভুল ছিল, ওনারা সেন্টিমেন্টটা হারাই ফেলছিল। কিন্তু এখন একটা সেন্টিমেন্ট, একটু যদি বলি, এখন কি আপনারা কর্মবিরতিতে আছেন বা এই কর্মবিরতি কি থাকবে আপনারা? আমরা একটা যেটাতে আছি, আমরা মূলত একটা মানববন্ধন করেছি। আমাদের হসপিটালে কোনো সেবা ব্যাহত নেই। আমাদের যে মিড লেভেল ডক্টর আছে, আমাদের রেসপেক্টেড রেজিস্ট্রার এইচএমও যে স্যাররা আছেন, ওনারা আমাদের হসপিটালটা খুব সুন্দর মতো চালাচ্ছেন। আমাদের হসপিটালে সেবা কোনো ব্যাহত হচ্ছে না, এটা আমরা আপনাদেরকে ইনশিওর করতেছি। কিন্তু আমরা আমাদের এই সুষ্ঠু একটা তদন্ত, আমাদের পরিচালক স্যার এখন আমাদেরকে ডেকেছেন, আমরা পরিচালক স্যারের কাছে যাব, ওখানে আমরা একটা আশ্বস্ততা পাইলে আমরা দিন পরবর্তীতে আমরা আমাদের কাজে ব্যাক করব। ধন্যবাদ। লোপা শুনছিলেন নিয়ামুল বলছিলেন, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি ডাক্তার নিয়ামুল হাসান, তিনি বলছিলেন যে তারা এখন। সুজন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।